সিংহরাজ নাস্তা খেতে খেতে বসে গর্জন করে বলছেন, কে আমার রাজকীয় আম চুরি করেছে? এটা তো কাল রাতেই ছিল। প্রহরী, দৌড়ে এসে দেখো। প্রহরীরা দৌড়ে আসে, পুরো জঙ্গল কাঁপে। শিয়াল আস্তে আস্তে রাজামশাইকে বলছে, মহারাজ, আমি শুনেছি বানরটা সবসময় গাছের আশেপাশেই ঘোরে, ওরই কাজ হবে হয়তো। বানর, তোমাকেই দোষী ভাবা হচ্ছে, তুমি কি চুরি করেছ? বানর, না রাজামশাই, আমি কিছুই করিনি। সব পশু এসে বসেছে। কচ্ছপ আস্তে আস্তে এসে পাশে বসে। মহারাজ, এত বড় অন্যায় কে করেছে? আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী দোষীকে শাস্তি দিতেই হবে। কচ্ছপ, রাজামশাই, আমি কিছু বলি, আপনি যদি অভয় দেন। আমার যদি পশুদের পায়ের ছাপ দেখি আম গাছের নিচে, তাহলে বোঝা যাবে কে গিয়েছিল আর কে নিয়েছিল আমটা। সবাই গাছে যায়। কচ্ছপটি মাটির ছাপ দেখায়। কচ্ছপ, দেখুন, বানরের ছাপ নেই, কিন্তু এই যে এই সরু পাতলা ছাপটা কার? খরগোশ হেসে বলল, এটা তো শিয়ালেরই। সবাই চমকে ওঠে। শিয়াল ঘামছে। শিয়াল কাঁপা কাঁপা গলাতে বলছে, না না না, আমি গাছের নিচে শুধু গন্ধ নিতে গেছিলাম, আমি তো আম চুরি করিনি। কচ্ছপ, আর এই দেখুন, গাছের উপরে উঠে যাওয়া লাল লেজের একটা চুল পেয়েছি, মনে হয় শিয়ালেরই হবে। সিংহরাজ গর্জে ওঠেন, শিয়াল, তুমি নির্দোষ বানরকে ফাঁসাতে চেয়েছিলে? এটা খুব বড় অপরাধ। মাফ করবেন রাজামশাই, তোমাকে 10 দিন খাবার বন্টনের কাজ করতে হবে। প্রত্যেকের কাছে গিয়ে খাবার দিয়ে আসতে হবে। রাজ উপদেষ্টা ঘোষণা করছি। সব পশু আনন্দে হাততালি দেয়, বানরও নাচে। কচ্ছপ, স্মরণ রেখো, সত্য জানার আগে কাউকে দোষ দিও না। সবাই হাসছে, আনন্দ করছে, পাখিরা গান গাইছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।